ইসরায়েলের দখলদারিত্বের মাঝেই জেরুজালেমের আল আকসা মসজিদে আদায় করা হয়েছে এই রমজানের প্রথম জুম্মার নামাজ। ইসরায়েলি সেনাদের কড়া নিরাপত্তা আর বিধিনিষেধ মেনেই মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে দেখা যায় ফিলিস্তিনি মুসল্লিদের। তবে এদিনেও অধিকৃত পশ্চিম তীরে অব্যাহত ছিল হামলা ও ধরপাকড়। ইসরায়েলি সেনাদের কড়া নিরাপত্তার মধ্যেই জেরুজালেমের আল আকসা মসজিদে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায় করলেন অধিকৃত পশ্চিম তীরের মুসল্লিরা। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকেই পুরাতন শহর দিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন তারা। এর আগে আল আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের জন্য বেঁধে দেয় নিয়মকানুন ও বয়সসীমা। ঘোষণা করা হয় ৫৫ কিংবা তার বেশি বয়সের পুরুষ এবং ৫০ বছর বয়সী নারীদের প্রবেশের অনুমতি দেয়া হবে মসজিদে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। অগ্রাধিকার দেয়া হবে ১২ বছর বয়সী শিশুদেরও। প্রায় ৪-৫ বছর পর জেরুজালেমের ভূখণ্ডে পৌঁছালাম। আমরা কয়েকজন দামেস্কের গেট দিয়ে প্রবেশ করেছি। এক অন্যরকম অনুভূতি। মসজিদে নামাজ আদায়ের জন্য বয়সের কোনো সম্পর্ক নেই। এটি ইসরায়েলের দখলদারিত্বের নীতি। মূলত তারা আল আকসা মসজিদে লোকসংখ্যা কমানোর চেষ্টা করছেন। বৃষ্টির মধ্যে সারিবদ্ধভাবে চেকপোস্টে অপেক্ষা করতে দেখা যায় বয়োজ্যেষ্ঠ ফিলিস্তিনিদের। পরিচয়পত্র দেখালেও প্রবেশের অনুমতি পাননি কেউ কেউ। আগে আমরা প্রতি শুক্রবার আল আকসা মসজিদে নামাজ পড়তে এসেছি, তবে আজ আমাদের প্রবেশ করতে দেয়নি। আমরা অনেকবার চেষ্টা করেছি, তবুও তারা আমাদের ফেরত পাঠিয়েছে। এদিন অধিকৃত পশ্চিম তীরে থামিনি নেতানিয়াহু বাহিনীর সামরিক অভিযানের নামে হামলা ও উচ্ছেদ। নাবলুসের বেশ কয়েকটি মসজিদে হামলা চালিয়েছে তারা। আটক করা হয়েছে অনেককে। এদিকে গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েলি সৈন্যদের কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড জিম্মিদের মৃত্যু ত্বরান্বিত করবে এমন হুঁশিয়ারি দিয়েছেন হামাসের মুখপাত্র আবু ওবেইদা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।